আরাধ্যা টোটিনিকে বলে যে আমার স্বামী আর সংসার তুই আমায় ফিরিয়ে দে। টোটিনি বলে যে কবিরের কথা তো জানি না, তবে তোকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এদিকে শীতল পরশুরামকে কল করে। পরশুরাম বুঝতে পারে যে শীতল আর কবির এই দুই শয়তানের মাথা এক হয়েছে। পরশুরাম শীতলকে বলে যে আমি জানি তুমি শিখিনী তালুকদার, শীতল নাম নিয়ে ক্রাইম করে বেড়াও। শীতল বলে যে শিখিনী অনেকদিন আগেই মরে গেছে তোমার কারণে, আর তাই তোমাকে মারার জন্য শীতলের জন্ম হয়েছে। কবির এরপরে ফোনটা নিয়ে বলে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। কি চাই আপনার? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, বিদেশ ভ্রমণ সব দেব, শুধু আমাকে এখান থেকে আপনি বের করুন। পরশুরাম বলে যে টাকা দিয়ে সবাইকে কেনা যায় না, আর তোমার মতো ক্রিমিনালকে কিভাবে জেলের মধ্যে মেরে শায়েস্তা করতে হয় তা আমি ভালো মতো জানি। শীতল আবারও পরশুরামকে প্রাণে মারার হুমকি দিয়ে ফোনটা রেখে দেয়। এদিকে টোটিনির সাথে কর্ণ চ্যাটার্জির কিছু পুরনো হিসেব বাকি রয়েছে, সেই চিন্তায় মগ্ন হয়ে যায় টোটিনি। অন্যদিকে শীতল প্ল্যান করছিল যে 14 দিনের মধ্যে টোটিনি গাঙ্গুলিকে শহর ছাড়া করতে হবে। এরপরে টোটিনি তার বাপের বাড়িতে গেলে ত্রিপর্ণা তাকে যাচ্ছে তাই করে কথা শোনাতে থাকে আর বলে যে তুই কেন আরাধ্যার এত বড় সর্বনাশ করলি। টোটিনি এইসবের প্রতিবাদ করে আর ব্যক্ত করে তার মনের অবস্থা ঠিক কী হয়েছিল যখন তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। এরপরে পরশুরাম সেখানে আসে আর আয়ুষীকে তার অভদ্র আচরণের জন্য উচিত শিক্ষা দেয়। আরাধ্যাকে নিয়ে টোটিনি যেতে চাইলে আরাধ্যা টোটিনির আঁচলে তার তুলে রাখা সেই এক মুঠো চাল ফেলে বিদায় জানায়। এরপরে টোটিনি কর্ণ চ্যাটার্জির বাড়িতে উপস্থিত হয়। কর্ণ আর তার গার্ডসরা টোটিনিকে ভেতরে ঢুকতে দেয় না আর অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। টোটিনি আরাধ্যার হাত ধরে কর্ণ চ্যাটার্জির সামনে নিয়ে আসে যাতে সে তার অধিকার বুঝে নিতে পারে। টোটিনি জোর করে ভেতরে ঢুকতে চাইলে কর্ণ চ্যাটার্জি টোটিনির হাত ধরে নেয়, যা দেখে পরশুরাম ভয়ঙ্কর রেগে যায়। টোটিনি হাতটা ছাড়িয়ে নেয় আর কর্ণ তার গায়ে হাত তুলতে গেলে টোটিনি কর্ণের হাতটা ধরে ফেলে আর বলে যে আপনি এই হাত দিয়ে এতদিন অনেক পাপ করে এসছেন মিস্টার কর্ণ চ্যাটার্জি, এইবারে সেই পাপের বিনাশ ঘটুক।